অলরাইট, তো অ্যাপারচার হচ্ছে আপনার ক্যামেরা লেন্সের সেই ফুটো যে ফুটোর সাহায্যে আপনার ক্যামেরা সেন্সর অবধি লাইট গিয়ে পৌঁছয়। এখন এই লেন্সের ফুটোটি যত বেশি বড় হবে আপনার ক্যামেরা সেন্সর অবধি তত বেশি পরিমাণে লাইট গিয়ে পৌঁছবে, এবং এই ফুটোটি যত ছোট হবে আপনার ক্যামেরা সেন্সর অবধি তত কম পরিমাণে লাইট গিয়ে পৌঁছবে। আর এই অ্যাপারচার ছোট বড় হওয়ার ফলে আপনার ওভারঅল ইমেজে দুটি জিনিস এফেক্ট হতে পারে। তাদের ভিতরে প্রথম হচ্ছে এক্সপোজার। এখন আপনারা যদি না জানেন যে এই এক্সপোজারটা আসলে কি, তো এই বিষয়ে আমার অলরেডি ভিডিও বানানো রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। সো প্রথমত হয়ে গেল এক্সপোজার, এবং দ্বিতীয় যে জিনিসটি এফেক্ট হয় সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড। তো সবার আগে জানা যাক অ্যাপারচারের ফলে আপনার ইমেজের এক্সপোজারে কী কী এফেক্ট পড়তে পারে। তো দেখুন, আপনার কাছে যদি একটা বড় অ্যাপারচার থাকে, অর্থাৎ আপনার লেন্সের ফুটোটি যদি বড় হয়, তাহলে স্বাভাবিকভাবে এটা অনেক বেশি পরিমাণে লাইট আপনার ক্যামেরা সেন্সর অবধি পৌঁছে দেবে, যার ফলে আপনার ওভারঅল ইমেজটি ব্রাইট হবে। আর অন্যদিকে একটা ছোট অ্যাপারচার এর বিপরীত কাজটি করবে, অনেক কম পরিমাণে লাইট আপনার ক্যামেরা সেন্সর অবধি পৌঁছতে দেবে, যার ফলে আপনার ওভারঅল ইমেজটি ডার্ক হতে পারে। সো আপনি যদি এরকম কোনো লাইটিং কন্ডিশনে থাকেন যেখানে আপনার আশেপাশে তত পরিমাণে লাইট নেই, বিশেষ করে ইনডোর কন্ডিশনসে, ঘরের ভেতরে কিংবা রাত্রেবেলাতে যেখানে আপনার আশেপাশে তত পরিমাণে লাইট নেই, সো এই সিনারিওতে আপনি সবসময় চেষ্টা করবেন যে যত বড় অ্যাপারচার আপনি সিলেক্ট করতে পারেন তত বড় অ্যাপারচার সিলেক্ট করতে, যাতে আপনার আশেপাশে যেটুকু লাইট রয়েছে সেইটুকু লাইটকে আপনি ভালোভাবে যাতে ক্যাপচার করতে পারেন, যাতে আপনি লো লাইটেও একটু ভালো ব্রাইট ফটো ক্লিক করতে পারেন। অলরাইট, যে সেকেন্ড জিনিস যেটা অ্যাপারচারের থ্রু এফেক্ট হয় সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড। এখন এই ডেপথ অফ ফিল্ডটা আসলে কি সেই সম্পর্কে আমি ইন ফিউচার ডিটেলসে ভিডিও বানাবো। আপাতত আপনি এটুকু জেনে নিন যে ডেপথ অফ ফিল্ড হচ্ছে আপনার ফটোতে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড কতটা শার্প সেই জিনিস। একটা শ্যালো কিংবা থিন কম ডেপথ অফ ফিল্ড যুক্ত ফটোতে আপনার সাবজেক্ট তো ফোকাসে থাকবে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড একদমই ব্লার হবে, একদমই ঘোলা হবে, ব্যাকগ্রাউন্ডে কিছু বোঝা যাবে না। অন্যদিকে একটা লার্জ কিংবা ডিপ ডেপথ অফ ফিল্ড যুক্ত ফটোতে আপনার সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড উভয়ে একই পরিমাণে শার্প হবে এবং ক্লিয়ার হবে। আর এই অ্যাপারচার এবং ডেপথ অফ ফিল্ডের রিলেশনটা অনেকটা এরকম, আপনার কাছে যত বেশি অ্যাপারচার হবে, অর্থাৎ আপনার লেন্সের ফুটোটি যত বেশি বড় হবে, আপনার ইমেজের ডেপথ অফ ফিল্ড ততই শ্যালো হবে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড ততই বেশি ব্লার বা ঘোলা হবে। অন্যদিকে আপনার অ্যাপারচার যত ছোট হবে, অর্থাৎ আপনার লেন্সের ফুটোটি যত ছোট হবে, আপনার ফটোটিতে তত ডিপ কিংবা লার্জ ডেপথ অফ ফিল্ড তৈরি হবে, অর্থাৎ আপনার সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড একই পরিমাণে শার্প হবে। তো আপনি যদি চান আপনার ফটোতে আপনার সাবজেক্ট একদমই ফোকাসে থাকুক এবং আপনার ব্যাকগ্রাউন্ড একদমই ব্লার হয়ে যাক, তো এক্ষেত্রে আপনি একটা লার্জ অ্যাপারচার ইউজ করতে পারেন। অন্যদিকে আপনি যদি একটা ল্যান্ডস্কেপ, কোনো সিটির ফটোগ্রাফ ক্লিক করতে চান, যেখানে আপনি চান আপনার ফটোর A to Z সমস্ত কিছু ফোকাসে থাকুক, তো আপনি এখানে একটা ছোট অ্যাপারচার ইউজ করতে পারেন। তো এখন পর্যন্ত আমরা অ্যাপারচারকে শুধু জেনারেল টার্মসগুলোতে শুনেছি, যেরকম লার্জ অ্যাপারচার কিংবা স্মল অ্যাপারচার, কিন্তু অ্যাপারচারকে আমরা নাম্বারের সাহায্যে এক্সপ্রেস করতে পারি F নাম্বার কিংবা F স্টপের সাহায্যে। সো যখনই আপনি কোনো অ্যাপারচারের ভ্যালু দেখবেন, তো এর প্রথমে F লেটারটি থাকবে এবং তারপরে অ্যাপারচারের ভ্যালুটি থাকবে, যেরকম ধরুন F2.4, F3.5, F8, F11 অ্যান্ড সো অন। কিন্তু এখানে একটু ক্যাচ রয়েছে, আর এই কারণেই অনেকের অ্যাপারচারকে বুঝতে একটু সমস্যা হয়ে যায়। সেটা হচ্ছে এই এফের পরের নাম্বারগুলো যত ছোট হবে আপনার অ্যাপারচার ততই বড় হবে, এবং এই এফের পরের নাম্বারগুলো যত বড় হবে আপনার অ্যাপারচার ততই ছোট হবে। ফর এক্সাম্পল F1.4 অনেক বড় একটা অ্যাপারচার F4 এর থেকে, অন্যদিকে F4 অনেক বড় একটা অ্যাপারচার F11 এর থেকে। সো বেসিক্যালি এফ এর পরের নাম্বারগুলো যত বড় হবে আপনার অ্যাপারচার ততই ছোট হবে, এবং এফ এর পরের নাম্বারগুলো যত ছোট হবে আপনার অ্যাপারচার ততই বড় হবে। আর এই কারণে বেসিক্যালি অনেকের অ্যাপারচারকে বুঝতে অসুবিধা হয়ে পড়ে, কেননা আমরা মোস্ট কমনলি বড় নাম্বার দিয়ে বড় ভ্যালুকেও রিপ্রেজেন্ট করি, কিন্তু অ্যাপারচারের ক্ষেত্রে এটা একটু উল্টো। সো আমরা এখন অ্যাপারচারের ভ্যালুগুলোকে বুঝে গেছি, কিন্তু আমরা এগুলোকে কিভাবে ইউজ করব। ওয়েল, আপনি যদি একটা লো লাইট কন্ডিশনে থাকেন যেখানে আপনার আশেপাশে কম পরিমাণে লাইট রয়েছে, তো আপনি সবসময় চেষ্টা করুন বড় থেকে বড় অ্যাপারচারকে সিলেক্ট করতে, যেরকম F1.4 কিংবা F2.4, যাতে আপনার আশেপাশে থাকা লো লাইটকেও আপনি খুব ভালোভাবে ক্যাপচার করতে পারেন আর লো লাইট কন্ডিশনেও একটা ব্রাইট ফটো ক্লিক করতে পারেন। অন্যদিকে আপনি যদি চান আপনার সাবজেক্ট একদমই ফোকাসে থাকুক এবং আপনার ব্যাকগ্রাউন্ড একদমই ঘোলা হয়ে যাক, তো সেক্ষেত্রেও আপনি একটা বড় অ্যাপারচার ইউজ করতে পারেন। অন্যদিকে আপনি যদি চান আপনার সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড উভয়ে একই সমান ফোকাসে থাকুক, তো সেক্ষেত্রে আপনি একটা ছোট অ্যাপারচার ইউজ করতে পারেন। কিন্তু ধরে নিন আপনি এমন একটা কন্ডিশনে রয়েছেন যেখানে আপনার আশেপাশে তত পরিমাণে লাইট নেই, আপনি একটা পিকচার ক্লিক করতে চান, কিন্তু আপনি চান আপনার সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড উভয়ই শার্প থাকুক। তো এই সিনারিওতে আপনি অ্যাপারচারকে বাড়াতে পারবেন না, কেননা অ্যাপারচারকে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে আপনার সাবজেক্ট তো ফোকাসে থাকবে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। আর অ্যাপারচারকেও যদি আপনি না বাড়ান তাহলে আপনার ফটোটি একটু ডার্ক চলে আসতে পারে। সো এই সিনারিওতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার শাটার স্পিড এবং আইএসওকে অ্যাডজাস্ট করতে পারেন, যাতে আপনি আপনার ফটোকে একটা প্রপার এক্সপোজারে ক্যাপচার করতে পারেন। কিন্তু এখানে প্রশ্ন চলে আসে যে এই শাটার স্পিড এবং আইএসওটা আসলে কি। জাস্ট রিল্যাক্স,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ইন ফিউচার শাটার স্পিড এবং আইএসওকেও আমি খুব ডিটেলসে এক্সপ্লেন করব এই চ্যানেলে। সো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সো গাইজ, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অ্যাপারচার কি। সো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। এই ভিডিও এটুকুই। ফেস ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা টেক্স। থ্যাংকস ফর ওয়াচিং।